ঈদের শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে পায়েস বানিয়েছি চালের গুঁড়ো দিয়ে, আর এইটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু গ্রাম বাংলায় অনেকেই বানিয়ে থাকেন, আর এইটা কিন্তু খেতেও অসাধারণ হয়। এটা মায়েরা কিন্তু খুব সুন্দর করে বানাতো, তাদেরই দেখে দেখে একটুখানি বানানোর চেষ্টা করেছি, তো দারুণ হয়েছে। তো চলুন কীভাবে বানিয়েছি আপনাদের সামনে শেয়ার করি। আমি এখানে 100 গ্রাম মতো চাল নিয়েছি, আর সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এখন একটা বেলুন আর পিঁড়ের সাহায্যে এটা কিন্তু গুঁড়ো করে নিচ্ছি, হালকা হালকা করে গুঁড়ো করে নেব। এটা কিন্তু একদম মোলায়েম করব না, কারণ মোলায়েম করলে এটা খুব একটা ভালো লাগবে না খেতে। সেই জন্য আধো আধো কিন্তু আমি গুঁড়ো করে নিলাম, আর গুঁড়ো করে নিয়ে জল দিয়ে কিন্তু এটা রেখে দিচ্ছি, কারণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে আরও সুন্দর হয়। তো আমি পুরো চালটাই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করব। তো চলুন এখন গ্যাসের কাছে যাব। এইটা গুঁড়ো করে নিয়েছি, এখন নিয়ে তো গ্যাসের কাছে গিয়ে আমি কিন্তু এখানে 2 লিটার দুধ নিয়েছি গরুর। আপনারা আপনাদের মতো যতটুকু ইচ্ছে নিতে পারেন দুধ, তবে 1 কিলো দুধ নিলে ভালো হয় 100 গ্রাম চালে। তো আমি এখানে 2 কিলোই দুধ নিয়েছি। আর নিয়েছি খেজুরগুলো কিন্তু কুচি করে কেটে নিয়েছি। চালের গুঁড়ো নিয়েছি, মশলা নিয়েছি। আমি খুব অল্প উপকরণেই কিন্তু এই পায়েসটা বানাবো, আর পায়েসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে, দেখতেও তেমন। তো এখন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল করে রেখেছিলাম, বাট আরও একবার জাল করে নেব। আমি পুরো দুধটাই কিন্তু 2 লিটার দুধ দিয়ে দিলাম। তো এখন আমি কিন্তু আবারও ফুটিয়ে নেব আরও একটু দুধটাকে। যত দুধ ফোটানো হবে এর কিন্তু কালারটা সুন্দর আসবে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হবে। তো আমার দুধটা আবারও ফুটে গেছে। এখন আমি কিন্তু চালের গুঁড়োটাকে এইখানে অ্যাড করে দেব। তো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু এখন অ্যাড করে দেবো। আর এটা বারবার কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে এটা কিন্তু তলায় লেগে গেলে গোটা হয়ে যাবে, আর গোটা হয়ে গেলে কিন্তু পায়েসটা খুব একটা সুন্দর হবে না। তো সেই জন্য এখন আস্তে আস্তে করে নাড়বো। অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর ভিডিওটি দেখুন, আপনারাও চেষ্টা করুন বাড়িতে বানানোর। অবশ্যই গ্রাম বাংলায় অনেকেই আপনারা বানিয়ে থাকেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তো এখন দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা। এখন আস্তে আস্তে আমি এটা কিন্তু আবারও ফুটিয়ে নেব। এটা যত ফুটবে তত কিন্তু চালের গুঁড়োটাও সেদ্ধ হবে, আর দেখতেও কিন্তু সুন্দর হবে কালারটি। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি যে যেমন পছন্দ করেন তেমনই দেবেন। তো আমি এখানে 250 গ্রামের ওপরে চিনিটা আমি এখানে অ্যাড করে দিলাম, আর এইখানে খেজুর আমি কুচি করে রেখেছিলাম সেইগুলোও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু ফুটিয়ে নেব। এটা কিন্তু ফুটতে ফুটতে প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব একটা বাটিতে। আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এটা কালারটা কিন্তু দারুণ চলে এসেছে। এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটা, আর এটা কিন্তু অসাধারণ খেতেও হয়েছে। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এই পায়েসটা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানিয়ে দেখবেন এটার টেস্ট কেমন। তো আমি এখন একটা বাটিতে তুলে নেব, আর এটা সার্ভ করব। তো আমি বাটিতে তুলে নিয়েছি। এটা কিন্তু লুচি, পরোটা বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে, আর এমনি খেতেও খুব সুন্দর। সকলে ভালো থাকবেন।